আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। শত শত বছর পার হয়ে যায়, যুগ বদলে যায়, কিন্তু কিছু রাতের গল্প পৃথিবীর বুকে চিরকাল খোদাই হয়ে থাকে। বনি ইসরায়েলের একদল মানুষ, যাদের কাছে পাঠানো হয়েছিল সত্যের আলো, তারা যখন সেই সত্যকে অহংকারবশত অস্বীকার করল, তখন তারা চাইল আল্লাহর এক মহান অলৌকিক নিদর্শন, হজরত ঈসা আলাইসাল্লামকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে। তাদের ধারণা ছিল এই নবুয়তের প্রদীপ নিভিয়ে দিলেই বুঝি সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানত না, তারা ঘুণ আক্ষরেও টের পায়নি যে আল্লাহ সব পরিকল্পনাকারীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মানুষের চক্রান্ত যেখানে শেষ হয়, রবের কুদরত সেখান থেকেই শুরু হয়। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা জানব সেই রাতের কথা, যেই রাতে জেরুজালেমের আকাশে ঘটেছিল এক মহাজাগতিক ঘটনা, মানব ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা এবং সবচেয়ে বড় অলৌকিকত্বের রাত। এবং আমরা শুনব একজন মায়ের নীরব কান্নার আওয়াজ, বিবি মরিয়ম আলাইসাল্লাম, যিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে কিভাবে বাকি জীবন কাটিয়েছিলেন। আজ আমরা হাঁটব সেই অশ্রু ভেজা পথে। সেদিন ছিল শুক্রবারের রাত। চারিদিকে এক অদ্ভুত গুমট পরিবেশ। ইহুদি ধর্মযাজকরা, যাদের অন্তরে অনেক আগে থেকেই জ্বলছিল নবী ঈসা আলাইসাল্লামের প্রতি তীব্র হিংসার আগুন, তারা এবার চূড়ান্ত ছক কষল। তারা তৎকালীন রোমান সম্রাটকে ভুল বুঝিয়ে উস্কে দিয়ে ঈসা আলাইসাল্লামের বাড়িটি চারপাশ থেকে ঘেরাও করল। রাতের আধারে জ্বলন্ত মশাল আর ধারালো তলোয়ার হাতে তারা প্রস্তুত। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর নবীকে নির্মমভাবে হত্যা করা। বাড়িরে যখন হত্যার উন্মাদনা, তখন ঘরের ভেতর এক অন্যরকম প্রশান্তি। ঈসা আলাইসাল্লাম তার ঘনিষ্ঠ সাথীদের দিকে তাকালেন। তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। তিনি জানতেন দুনিয়ায় তার সময় শেষ হয়ে এসেছে। ঠিক সেই চরম মুহূর্তে, যখন শত্রুরা দরজার খুব কাছে, আল্লাহ তাআলা তার প্রিয় নবীর কাছে ওহী পাঠালেন। হে ঈসা, আমি তোমাকে আমার কাছে তুলে নেব। শত্রুরা যখন দরজা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকল, তখন তারা যাকে দেখল, সেই ঈসা আলাইসাল্লাম ছিল না। আল্লাহর কি অসীম কুদরত, যে বিশ্বাসঘাতক ঈসা আলাইসাল্লামকে ধরিয়ে দিতে রোমানদের পথ দেখিয়ে এনেছিল, আল্লাহ ঈসা আলাইসাল্লামের চেহারা সেই লোকটির চেহারায় বদলে দিলেন। আর তার প্রিয় নবীকে, আল্লাহ তাকে সশরীরে সম্পূর্ণ নিরাপদে আসমানে তুলে নিলেন। শত্রুরা ধোঁকায় পড়ে গেল। তারা নিজেদের সাথীকে ঈসা ভেবে ধরে নিয়ে গেল এবং তাকেই ক্রুশবিদ্ধ করল। তারা উল্লাসে মেতে উঠল এই ভেবে যে তারা আল্লাহর নবীকে হত্যা করে ফেলেছে। কিন্তু পবিত্র কুরআনের সূরা নিসায় আল্লাহ তাআলা তাদের এই মিথ্যাকে চিরতরে চূর্ণ করে দিয়ে স্পষ্ট ঘোষণা করেছেন, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের জন্য বিষয়টিকে সেরূপ ধাঁধায় ফেলে দেওয়া হয়েছিল। একটু চোখ বন্ধ করে ভাবুন তো সেই মায়ের কথা, বিবি মরিয়ম আলাইসাল্লাম, যার জীবনে কোনো স্বামী ছিল না, যার দুনিয়াতে কোনো জাগতিক আশ্রয় ছিল না, একমাত্র অবলম্বন ছিল তার এই অলৌকিক সন্তান। লোকমুখে যখন খবর রটল ঈসা আলাইসাল্লাম নিহত হয়েছেন, তখন একজন মায়ের হৃদয়ে কি ঝড় বয়ে যেতে পারে। কিন্তু মায়ের মন কি তা মানে? মরিয়ম আলাইসাল্লাম ছিলেন সিদ্দিকা। তিনি তার রবের উপর অগাধ বিশ্বাস রাখতেন। তিনি জানতেন তার রব তার সাথে কখনোই ওয়াদা খেলাফ করবেন না। তার সন্তান মরেনি, সে আল্লাহর কাছে নিরাপদে আছে। তবুও একজন রক্তমাংসের মা হিসেবে চোখের সামনে সন্তানের এই শূন্যতা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। যে ঘরে ঈসা আলাইসাল্লামের ছোটবেলার স্মৃতি, যেখানে তার পদচারণা, সেখানে থাকা মায়ের জন্য কঠিন হয়ে পড়ল। তিনি কোলাহলপূর্ণ লোকালয় ছেড়ে দূরে এক নির্জন জায়গায় চলে গেলেন।
মরুভূমির তপ্ত বালু আর রাতের নীরবতাই হয়ে উঠল তার শেষ জীবনের সঙ্গী। দিনের পর দিন তিনি রোজা রাখতেন আর রাতের পর রাত জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলতেন। কিন্তু জানেন, তার এই কান্না কোনো সাধারণ মায়ের হতাশার কান্না ছিল না। এই কান্না ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসার। এই কান্না ছিল এক দীর্ঘ অপেক্ষার। কবে তিনি জান্নাতে তার কলিজার টুকরার সাথে পুনরায় মিলিত হবেন, সেই আকুতির। রবের সাথে কথা বলতে বলতে তিনি কাটিয়ে দিলেন জীবনের বাকি প্রহরগুলো। আরেকদিন ডাক এলো মহান রবের পক্ষ থেকে। অপেক্ষার প্রহর ফুরল। বিবি মরিয়ম দুনিয়ার এই মায়াবী কিন্তু কষ্টের সফর শেষ করে চিরস্থায়ী ঠিকানায় বিদায় নিলেন। তিনি আমাদের জন্য রেখে গেলেন ধৈর্যের এক পাহাড়সম উদাহরণ। তিনি তার পুরো জীবন দিয়ে এই উম্মতকে দেখিয়ে গেলেন, দুনিয়াতে যত বড় ঝড়ই আসুক, অপবাদ আসুক বা সবচেয়ে প্রিয়জনকে হারানোর ব্যথাই আসুক, আল্লাহর রজ্জু শক্ত করে আঁকড়ে ধরলে হৃদয়ে প্রশান্তি মিলবেই। আজ এই মুহূর্তেও ঈসা আলাইহিসসালাম দ্বিতীয় আসমানে জীবিত আছেন, আর তার মহিয়সী মা মরিয়ম আলাইহিসসালাম জান্নাতের শ্রেষ্ঠ নারীদের সর্দার হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। তবে ঈসা আলাইহিসসালামের গল্প এখনও শেষ হয়নি। কিয়ামতের আগে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন, কোনো নতুন নবী হিসেবে নয়, বরং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তিনি আসবেন সত্যের পতাকা হাতে নিয়ে, দাজ্জালের ফিতনা ধ্বংস করতে, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে। সেই প্রতিশ্রুত দিনের অপেক্ষায় আজও পুরো পৃথিবী প্রহর গুনছে। আমরা যেন সেই ফিতনার যুগে নিজেদের ঈমানকে মরিয়ম আলাইহিসসালামের মতো মজবুত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।